হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আমি আজকে ধূপ তৈরি করে দেখাবো। ফুল অর্থাৎ পুজোর পর বেঁচে থাকা যে সমস্ত ফুল আমরা ফেলে দিই, সেই সমস্ত ফুল দিয়েই আমি ধূপ তৈরি করে দেখাবো। এসো কিভাবে আমি এই ধূপটা তৈরি করি দেখে নাও। প্রথমে আমি যেটা নিয়েছি সেটা হলো ফুল, শুকনো করে রাখা ফুল, তারপর নারকেলের ছিবড়ে, তারপর ধুনো, তারপর দারচিনি, তেজপাতা শুকনো করে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। তারপর নিত্যদিনের পুজোতে যে ধূপ আমরা ব্যবহার করে থাকি সেটা গুঁড়ো করে নিয়েছি। তারপর নিয়েছি কর্পূর, তারপর কয়লা নিয়েছি এবং নিম পাতা শুকনো করে গুঁড়ো করে নিয়েছে। তারপর আমরা এই সব কটি উপকরণ একসাথে মিশিয়ে ধূপটা তৈরি করব। এবং আরও কিছু নিয়েছি এর সাথে, যেমন এখানে রয়েছে গোলাপ জল, তারপর রয়েছে অগরু, তারপরে রয়েছে চন্দন, তারপরে রয়েছে ঘি। এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে একটি ডোয়ের মতো তৈরি করে নেব। তো আসো দেখতে থাকো আমি কিভাবে ধূপটা তৈরি করি। নেক্সট আমি একটা পাত্র নিয়ে নেব এবং সেখানে একে একে করে সমস্ত উপকরণটা দিয়ে দেব। আমি মাঝখানে বলতে ভুলে গেছিলাম, এটা করতে এর মধ্যে ময়দা বা আটা দিতে হবে, যাতে এর মধ্যে আঠালো ভাবটা থাকে আর কি, না হলে তো ধূপটা ঠিক মতো তৈরি হবে না। তো এর মধ্যে আমি এবারে আটা বা ময়দাটা দিয়ে দেবো। আমি এখানে ময়দাটাই ব্যবহার করছি, যতটা প্রয়োজন ঠিক ততটাই দিয়ে দেব। এর মধ্যে আমি ঘি দিয়ে দেব। আমি পুরোটাই দিচ্ছি, 1 চা চামচ নিয়েছিলাম, আপনাদের যতটা প্রয়োজন ঠিক ততটাই দেবেন। দিয়ে ঘিটার সাথে সমস্ত উপকরণটা ভালোভাবে আমি মাখিয়ে নিই। ঘিটার মধ্যে ভালো করে মাখানোর পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গোলাপের জল। এখানে গোলাপের জলটাই ব্যবহার করা উচিত, যেহেতু এই ধূপটা পুজোর কাজে ব্যবহার করা হবে, সেই কারণে। এরপর ভালো করে এটা মাখিয়ে নেব। এটা হয়ে এসেছে প্রায়, আপনারা দেখতেই পাচ্ছেন। ভালো করে মিক্সড করে নেব। খুব জলজলাও হবে না, আবার খুব আঠালোটাও হবে না। এরপর তৈরি করে নেব এক একটা ধূপ। তো তোমাদের সামনে আমি একটি ধূপ জ্বেলেও দেখালাম এবং খুব সুন্দর এর গন্ধ বেরিয়েছে, বাড়িময় হয়ে উঠেছে। করছি আমার এই ধূপ তৈরির আইডিয়াটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তাহলে আজকে আসি, ধন্যবাদ।